আর একটা কথা হলো, কুরবানির গোস্ত একেবারে 1 বছর ধরে ফ্রিজে জমাট বেঁধে রেখে খাবেন না। চেষ্টা করবেন তাড়াতাড়ি এটাকে নিজে কিছু খেয়ে গরিবদের দান করে দেওয়াটাই উত্তম। অনেক সময় মানুষটি করে দেখবেন, ওই ডিপ ফ্রিজে রেখে দেয়, রেখে দিয়ে 1 বছর ধরে ধরে সেটাকে খায়। বাস্তব, এ তো আপনারা জানেন না। মেটিয়াপুরুষ নাম শুনেছেন? মেটিয়াপুরুষ এলাকাতে বা অন্যান্য জায়গাতে এখনও তাদের গত বছরের কুরবানির গোস্ত এবছরও তারা খাচ্ছে। সো এই জন্য এগুলো আমি আপনাদেরকে অনুরোধ করছি, গরিবকে দিয়ে দিন। সাথে সাথে আর কুরবানির চামড়া গরিব ফকিরদের দান করে দেবেন। চেষ্টা করবেন গরিবদের পাশে দাঁড়ানোর জন্য। আর একটা উদাহরণ দিচ্ছি আপনাদেরকে। আপনারা যেখানে জলসা শুনতে যাবেন, দয়া করে আপনাদের বলছি, একটা জিনিসের উত্তর খুঁজে বের করবেন। কটা? একটা জিনিসের উত্তর ওই প্যান্ডেল থেকেই বের করবেন। যদি উত্তরটা প্যান্ডেলে পেয়ে যান তাহলে জানবেন আপনার জলসা শুনতে আসাটা সার্থক। আর যদি উত্তরটা না পান তাহলে জানবেন ঘোড়ার ডিম আমার বসাটাই বেকার হয়ে গেছে। কি উত্তরটা কি শুনে নিন। কেন? কি বললাম? জোরে বলুন একটু। কেন উত্তর খুঁজে বের করবেন এই প্যান্ডেল থেকে। আজকে গালে দাড়ি রেখেছেন কেন? মাথায় টুপি দিয়েছেন কেন? গরু হলো 4 পায়ে, শুকর হলো 4 পায়ে। মুসলমান গরুর গোশত খায়, শুকরের গোশত খায় না। কেন? কেন কোরআনে লেখা আছে 4 জায়গায় শুকরের গোশত হারাম? মদ আর মধু, মদটা কোরআনে 4 জায়গায় কেন হারাম লেখা আছে? মধুটা কেন হালাল? আপনি পেশাব ফেললেন এক জায়গা থেকে, পায়খানা ফেললেন আর এক জায়গা থেকে, ওই জায়গাটায় 3 বার ধুয়ে নিলে তো হয়ে যেত। তো কোরআনে কেন বলা হলো ওযু করতে গেলে মুখ ধুতে হবে, হাত ধুতে হবে, পা ধুতে হবে? এর সঙ্গে এর কিসের সম্পর্ক? শুধু তাই নয়, সমস্ত ফেরেশতাদেরকে আল্লাহ বলেছিলেন আদমের পায়ে সাজদা করো। তা আপনি নামাজ পড়তে গিয়ে নিয়ত বেঁধে সূরা কেরাত পড়ে ডাইরেক্ট সিজদায় চলে গেলে তো হয়ে যেত। তার মাঝখানে আবার রুকু করেন কেন? ফেরেশতারা কি আদমের পায়ে রুকু করেছিল? আল্লাহ কেন বললেন রুকুর কথাটা? কেন বললেন রুকুটা কেন করেন? দেখেছেন এরকম একাধিক প্রশ্ন বেরোবে। কিছু শেখার জন্য জলসা দেন, টাইম পাস করার জন্য জলসা মানে এই নয় টেনে টেনে কিছু বলে গেল, কিছু বুঝতে পারলো না শ্রোতা, এর নাম জলসা নয় বাপ। চলেন টু দি পয়েন্টের উপরে বুঝে নিন। এখন আমি আপনাদেরকে দরুদ শরীফ পড়ালাম, 2 রকম দরুদ শরীফ পড়লেন তাই তো নাকি? এক রকম পড়ালাম কি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আর এক রকম আপনাদের পড়তে বললাম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তাই তো? দরুদ শরীফ পড়লেন কেন? এই কোরআনে লেখা আছে পড়তে হবে নবীর উপরে দরুদ। দলিলটা বলে দিচ্ছি। 22 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইন, সূরার নাম সূরা আহজাব আয়াত নম্বর 56। আল্লাহ নিজেই বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দাগণ, সাল্লু আলাইহি, তোমরা নবী মুহাম্মদের উপরে দরুদ পেশ করো, ওয়া সাল্লিমু তাসলিমা, এবং নবীর প্রতি আন্তরিকতার সঙ্গে সালাম প্রেরণ করো। এই আয়াতটা হলো আয়াতে মুতলাক, সেন্টেন্স বা জুমলাটা হলো মফউলে মুতলাক, বাবে তাফঈলের মাজদার। বাপেরা শুনে রেখে দিন। তো আল্লাহ পাক বললেন নবীর উপরে দরুদ পড়তে, তাই নবীর উপরে দরুদ পড়লাম। এবারে অনেক রকম দরুদ আছে, আপনাদের যত রকমের দরুদ জানা আছে তত রকম পড়বেন, দরুদ নিয়ে আর মারামারি করবেন না। এবার আসছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি কি বলছেন দেখি? দরুদ বললে লাভ হবে না লস হবে? লাভ তো হবেই হবে, লস কোনোদিন হবে না। আল্লাহ রাসূল বলছেন, মাতানটা বলছে হাদিসে, মান সাল্লা আলাইহি ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা, যে ব্যক্তি আমার উপরে একবার দরুদ শরীফ পড়বে আল্লাহ রাব্বুল আলামিন তার নামায় আমুল নামায় 10টা নেকি লিখে দেবে।
আর একটা হাদিস, মান সাল্লা আলাইহি আশরান ফি আউয়ালিন নাহারি ওয়া আশরান ফি আখিরিন নাহারি নালাতহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি দিনের শুরুতে আমার উপরে 10 বার দরুদ শরীফ পড়বে, দিনের শেষে আমার উপরে 10 বার দরুদ শরীফ পড়বে, ওই ব্যক্তির শাফাআত সুপারিশ কিয়ামতের মাঠে আল্লাহ আমার সঙ্গে খুবই নিকটবর্তী করে দেবে। তাহলে দরুদ শরীফ আমরা বেকার পড়লাম না, হাদিস দিলাম, কোরআন দিলাম, दीन मिला ईमान मिला, पढ़ने के लिए कुरान मिला, जो कुछ देने का था सब कुछ दिलवा दिया कमली वाले ने। कलिमा तय्यबा ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। कलिमा तय्यबा पढ़ते गিয়ে দয়া করে ভুল করবেন না। কালেমা তয়্যিবা পড়তে গিয়ে আমরা ভুল করি। কি রকম ভুল? দেখেন, লা ইলাহা ইল্লাল্লাহর জায়গায় তাড়াহুড়ো করে আমরা কি বলি? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। খবরদার নয়। লা ইলাহা ইল্লাল্লাহ মানে হচ্ছে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। আর লা ইলাহা ইল্লাল্লাহ মানে হলো অবশ্যই আল্লাহ ছাড়া মাবুদ আছে। নাউজুবিল্লাহ বলুন। এই ভুলটা সংশোধন করে নিন। তাড়াহুড়ো করে ভুল করার থেকে দেরিতে ঠিক করা ভালো। ঠিক না বেঠিক? তাড়াহুড়ো করে ভুল করার থেকে দেরিতে ঠিক করাটাই ভালো। সেই জন্য সংশোধনটা এখানেই করে নিন। মানুষদের বলছি, কালেমায়ে তয়্যিবা পড়লেন কেন? আল্লাহ পাক কোরআনে বলেছেন, আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। 13 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠার একেবারে 3-4 নম্বর লাইন, সূরার নাম সূরা রদের 28 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, যারা ঈমান এনেছে, ভালো ভালো কাজগুলো করেছে, আল্লাহর জিকিরের মাধ্যমে অন্তরটাকে পরিষ্কার করেছে, জেনে রাখো আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, জেনে রাখো একমাত্র আল্লাহর জিকিরই মানুষের অন্তরকে পরিষ্কার করে দেয়। পেছনে একটা হাদিস, আল্লাহর নবী বলছেন, লিকুল্লি শাইইন সাকালাতুন ওয়া সাকালাতুল কুলুবি যিকরিল্লাহ। আল্লাহর নবী বলেছেন, পৃথিবীর প্রত্যেকটা বস্তু খারাপ হয়ে গেলে তার সারাবার রাস্তা আছে। মানুষের অন্তর যখন খারাপ হয়ে যায়, একমাত্র আল্লাহর জিকির, আল্লাহর ভয়, আল্লাহর স্মরণ মানুষের অন্তরকে পরিষ্কার করে দেয়। তাহলে জিকির করাটা বেকার নয়, হাদিস থেকে প্রমাণ। চলুন এবারে আসছি, মুহাম্মাদুন বাশারুন লাইসা কাল বাশারি, এর বাংলা মানে কি? মুহাম্মাদুন বাশারুন এর মানে হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন একজন মানুষ। লাইসা কাল বাশারি, কিন্তু আমার আপনার মতো কোয়ালিটি কোয়ান্টিটির মানুষ তিনি ছিলেন না। পার্থক্যটা কি? অনেক পার্থক্য আছে। দুটো পার্থক্য আপনাদের বলে দিই, শুনে নিন। ইসলামে অনেক জিনিস আছে নবীর জন্য হালাল, আমাদের জন্য হারাম। নবীর জন্য হালাল, আমাদের জন্য কি? হারাম। উদাহরণটা কি? ইসলামে বলা আছে কি, উম্মতের স্ত্রীকে বিবাহ করা নবীর জন্য হালাল, কিন্তু নবীর স্ত্রীকে বিবাহ করা উম্মতের জন্য হারাম। কিছু বুঝতে পারছেন? আবার বলছি, উম্মতের স্ত্রীকে বিবাহ করা নবীর জন্য হালাল, কিন্তু নবীর স্ত্রীকে বিবাহ করা উম্মতের জন্য হারাম। তাহলে নবীর জন্য হালাল, আমাদের জন্য হারাম। আরেকটা উদাহরণ দিচ্ছি। ইসলামে আছে একজন পুরুষ সর্বাধিক বিবাহ করতে পারে 4টা। কটা? 4টা। কোরআনে আছে 4 নম্বর পারার 16 নম্বর পৃষ্ঠার 11 নম্বর লাইন, সূরার নাম সূরা নিসা 3 নম্বর আয়াত। সেখানে বলা হয়েছে কি, মাসনা ও সুলাসা ও রুবা, এতিমদের মধ্য থেকে পছন্দ মতো তোমরা 2, 3, 4টে বিয়ে করতে পারো। তবে ফাইন খিফতুম আল্লাহ তাআদিলু ফাওয়াহিদাতান, যদি তোমাদের ভয় হয় স্ত্রীদের মাঝে ন্যায় বিচার করতে পারবো না, তাহলে একটা বিয়ে করো। কোরআনে বলা হয়নি 2, 3টে বিয়ে করো, কোরআনে একটা বিয়ের কথাই বলা আছে। তবে কোরআন একটা লিমিট দিয়েছে, যদি তুমি ন্যায় বিচার করতে পারো তাহলে সর্বাধিক 4টা করতে পারো, সর্বনিম্ন একটা।
এটা আমাদের জন্য। নবী কি করলেন? নবী করলেন কি 4-এর অধিক বিয়ে করলেন? তার দলিল কোথায়? এই কোরআনই আছে। 22 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 11 নম্বর লাইন, সূরার নাম সূরা আহজাবের মধ্যে আল্লাহ বলে দিলেন, ইউ ওয়াহাবাত নাফসাহা লিন নবীগি ইন আরাদা আন নবিয়্যু আন ইয়াস্তানকিহাহা খালিসাতাল লাকা মিন দুনিল মুমিনিন। এর বাংলা মানে কি? আল্লাহ বলছেন, নবী তোমার কাছে যদি কোনো মহিলা এসে নিজেকে হেবা করে, উৎসর্গ করে, তুমি তাকে দাসীর মর্যাদায় না রেখে স্ত্রীর মর্যাদায় রাখবে, তবে নবী খালিসাতাল লাকা, নবী এটা তোমার জন্য খাস, মিন দুনিল মুমিনিন, মুমিনদের জন্য খাস নয়, মুমিনদের জন্য ওই 3-4টের বেশি নয়। তাহলে বোঝা গেল কি, নবীর জন্য যত খুশি তত, আমাদের জন্য যত খুশি তত নয়। চলো, মুহাম্মাদুন বাশারুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন একজন মানুষ, লাইসা কাল বাশারি, আমার আপনার মতো তিনি মানুষ ছিলেন না। ইয়াকুতুন হাজারুন, ইয়াকুত একটা পাথর, লাইসা কাল হাজারি, সাধারণ পাথরের মতো পাথর নয়। আপনারা হাতে অনেকে আংটি ব্যবহার করেছেন, আংটিতে পাথর থাকে, বালির ভেতরেও পাথর পাওয়া যায়, দুটো এক, ও পাথর এও পাথর, দুটো এক নয়। আপনারা মাঠে ফসল ফলানোর জন্য ইউরিয়া বলে একটা সার ব্যবহার করে, ইউরিয়া আর হোমিওপ্যাথি ওষুধ দেখেছেন? আচ্ছা, দুধ থেকে দুটো দেখতে এক লাগে না? দুটো খেয়ে দেখবেন, একটা খেলে সারবে, অপরটা খেলে সরবে, পার্থক্য এই জায়গাটায়। এজন্যই বলে নিলাম, মুহাম্মাদুন বাশারুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন একজন মানুষ, লাইসা কাল বাশারি, আমার আপনার মতো কোয়ালিটি কোয়ান্টিটির মানুষ তিনি ছিলেন না। ইয়াকুতুন হাজারুন, ইয়াকুত একটা পাথর, লাইসা কাল হাজারি, সাধারণ পাথরের মতো পাথর নয়। বাপেরা, শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহির 2 লাইন আরবি কবিতা দয়া করে একটু পড়তে পারবেন? বালাগাল উলা বিকামালিহি, জোরে জোরে, কাশাফান্দু জা বিজামালিহি, হাসনাতু জামিউ খিসালিহি। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربي زدنا علما ربي ارحمهما كما ربياني صغيرا رب العالمين। সন্ধ্যা থেকে নিয়ে এখন পর্যন্ত বহু আলেম উলামা ওয়াজ নসিহত করেছেন, আমি অধম গুনাহগার, তেমন তো কিছুই জানি না, আমার নিজস্ব বলার কোনো ক্ষমতাই নেই। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আলিমুল হাকিম। রব্বুল আলামিন যা কিছু বলাবেন, শোনাবেন, পড়াবেন, আল্লাহ আমাদের আমল করার তৌফিক দান করুন। খাস করে মাবুদ, দূর দূরান্ত থেকে যে সমস্ত বাবাজিরা, যুবক ভাইরা, স্নেহের কচি কচি বাচ্চারা, মা বোনেরা রাতের আরামকে হারাম করে দিয়ে, মূল্যবান সময়কে ব্যর্থ দিয়ে, আরামের বিছানাকে ত্যাগ করে দিয়ে পবিত্র কোরআনুল কারীমের মাহফিল শোনার জন্য চাতক পাখির ন্যায় ছুটে এসেছেন, আসছেন এবং আসবেন। কিয়ামতের দিন, মুসিবতের সময় আরশের তলায় ছায়া দান করুন। আল্লাহ এই জলসার সভাপতি, সেক্রেটারি, কেশিয়ার কমিটি, বক্তা, শ্রোতা, হালাল মাল থেকে তাবারুককে কবুল করে নিন। আল্লাহ رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي اللهم إنا نسألك علما نافعا وعملا متقبلا ورزقا حسنا وحلالا طيبا سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين وجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله। সদরে জলসা মুআজ্জাজ মুকাররম সুদী সম্মানিত শ্রোতা মণ্ডলী, বয়োজ্যেষ্ঠ, সমবয়স্ক, দিন দরদি, ইসলাম দরদি, মুমিন, মুত্তাকি, মুসলমান, সালেহ, নেককার, আল্লাহওয়ালা বাবাজিরা, আমার যুবক ভাইরা, স্নেহের কচি কচি বাচ্চারা, পর্দার অন্তরালে পর্দানসীনা ধার্মিকা, স্নেহময়ী, মমতাময়ী আমার মা ও বোনেরা, তার সাথে জানাই আমার আওয়াজ শ্রবণকারী মুসলিম ও মুসলিম সমস্ত জাতির মানুষেরা, মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি যে রব্বুল আলামিন আমাকে আপনাকে বসিয়েছেন সেই ঈশার নামাজের পর থেকে নিয়ে কিছুক্ষণ কোরআন, হাদিস, ইজমা, কিয়াসের কিছু কথা শোনার, বোঝার, আমল করার উদ্দেশ্য নিয়ে সেই পরওয়ারদিগার বেনিয়াজের দরবারে প্রাণ খুলে ভক্তি ভরে উচ্চ আওয়াজে একবার শুকরিয়া আদায় করি, বলুন আলহামদুলিল্লাহ।
আমার বাপেরা আমার সাথে সাথে একটু বলবেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এটি হলো বুখারী শরীফের শেষ হাদিস। আর বুখারী শরীফের প্রথম হাদিস হলো ইন্নামাল আ'মালু বিন্নিয়াত। এর বাংলা অর্থ হচ্ছে প্রত্যেকটা কাজ তার নিয়তের উপরে নির্ভর করে। তাই এতগুলো জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ আপনারা এসেছেন, আপনাদের অন্তরে একটা নিয়ত বা উদ্দেশ্য আছে। আমি অধম আব্দুল্লাহ খিল মারুফ, আল্লাহ পাক এখানে আনিয়েছেন, আমারও অন্তরে একটা নিয়ত বা উদ্দেশ্য আছে। আমার নিয়তটা আপনারা কেউ জানেন না, আপনাদের নিয়তটা আমিও জানি না। সুতরাং উভয়ের নিয়ত যিনি জানেন তিনি কে? আল্লাহ। ইন্নাল্লাহা আলিমুম বিদাতিস সুদূর। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন বান্দার অন্তরের খবর সবই রাখেন। তাই আজকের এখানে যা কিছু আলোচনা হবে আপনাদের মাঝে আমার মাঝে, আজকের আলোচনার সাক্ষী থাকবে কে? আল্লাহ। আল্লাহু শাহীদ বাইনি ওয়া বাইনাকুম। আপনাদের মাঝে আমার মাঝে আজকে আলোচনার সাক্ষী রাখলাম সৃষ্টিকর্তা আল্লাহ পাককে। এবারে আসছি আলোচনার বিষয়বস্তু সম্পর্কে। কিসের উপরে আলোচনা রাখবো? আমি যেখানে আলোচনা করতে যাই, চাই সেটা কোনো কলেজের লেকচার হোক বা কোনো হাই স্কুলের নবী দিবস হোক বা হিন্দু মুসলিম কোনো কনফারেন্স হোক বা এমনি কোনো আম জলসা হোক, আমি আমার ইন্ট্রোডাকশনে, ইংরেজিতে বলে ইন্ট্রোডাকশন, বাংলায় বলে ভূমিকা, আরবিতে বলে মুকদ্দমা, আমি আমার ভূমিকাতে প্রথমে কিছু কথাবার্তা বলি, তারপরে মূল বক্তব্য শুরু করি। নাম্বার 1 হলো আজকের আমার এই বক্তব্য শুনতে আসার জন্য হিন্দু মুসলিম জৈন ব্রাহ্মণ খ্রিস্টান কুলি সাঁওতাল বাগদি দুলে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে আমি আহ্বান করি। এটি আমার কথা নয়, এটি কোরআনের কথা। পবিত্র কোরআনের 13 নম্বর পারার 14 নম্বর পৃষ্ঠা, সূরার নাম সূরা ইব্রাহিম, আয়াত নাম্বার 1, লাইন নাম্বার 1, আল কোরআন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ পাক বলেন, নবী, ইহা এমন এক কিতাব তোমার উপরে অবতীর্ণ করেছি, এই কোরআনের দ্বারাই যে সমস্ত মানুষরা অন্ধকারের মধ্যে পড়ে আছে, নোংরার মধ্যে পড়ে আছে, ওদেরকে টেনে টেনে বের করে আলোর দিকে নিয়ে এসো। সেজন্য আমরা বলি কোরআন মানুষকে দেয় আলো। একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ। কোরআন কোনোদিন টেররিস্ট বা সন্ত্রাসবাদের শিক্ষা কোরআন কোনোদিন দেয় না। কোরআন কিসের শিক্ষা দেয় তার উপরে আজকের আলোচনা হবে ইনশাআল্লাহ। 2 নাম্বার হলো প্রত্যেক জিনিসের একটা ভদ্রতা আছে, শিষ্টাচার আছে, আদব আছে। এই মাজলিসের একটা আদব আছে বাবা, কোরআন জানিয়ে দিচ্ছে। 28 নম্বর পারার 2 নাম্বার পৃষ্ঠা 13 নাম্বার লাইন, সূরার নাম সূরা মুজাদালা, আয়াত নাম্বার 11, আল কোরআন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কিলা লাকুম তাফাসসাহু ফিল মাজালিসি ফাফসাহু ইয়াফসাহিল্লাহু লাকুম ওয়া ইযা কিলা আনশুযু ফানশুযু ইয়ারফাইল্লাহু লাকুম। সহজ সরল বাংলা মানেটা কি? আল্লাহ বলছেন, হে ঈমানদার বান্দাগণ, মজলিসের ভিতরে যখন ফাঁকা জায়গায় তোমাকে পূরণ করতে বলা হবে, তখন তুমি সামনের ফাঁকা জায়গায় একটু পূরণ করে দেবে। বাপেরা, আপনাদেরকে আমি অনুরোধ করে বলছি, পেছন দিক থেকে আগিয়ে আগিয়ে এসে সামনের দিকে জায়গাগুলো একটু যদি ভর্তি করে দেন অত্যন্ত ভালো লাগে। আর কি জানেন, আর কিভাবে আপনাদের বললে আপনারা আসবেন বলুন? কিভাবে আপনাদেরকে বলবো? বাবা একটু আগে আগে এসে একটু গায়ে গায়ে বসেন না বাবা। আল্লাহর কোরআন শোনার জন্য আপনাদেরকে আমি আহ্বান করছি। আমার ব্যক্তিগত কোনো মতামত দিচ্ছি না। আল্লাহর কোরআনে আল্লাহ বলেছেন গায়ে গায়ে বসতে, কোরআনে আছে, হাদিসে আছে। বাবা একটু দয়া করে গায়ে গায়ে বসেন। এবারে আসছি আজকে আমার আলোচনার বিষয়বস্তু কি। আজ আমি আপনাদের এখানে এসেছি একটা শিক্ষা প্রতিষ্ঠানের কাছে। তো আজকে আমার আলোচনার বিষয়বস্তু থাকবে মাত্র 5টা বিষয়ের উপরে। কটা আমার সঙ্গে কথা বলতে হবে। কটা? 5টা বিষয়। কি কি? 1 নাম্বার, যার দেওয়া পৃথিবীতে বাস করি, যার দেওয়া সূর্যের কিরণ গায়ে লাগাই, যার দেওয়া চাঁদের প্রতিফলিত রশ্মি রাতে ব্যবহার করি, যার দেওয়া আকাশের পানি পান করি, যার দেওয়া জমিনে তলা থেকে পানি তুলে পান করি, যার দেওয়া জমিনে ঘর বেঁধে থাকি, চাষ করে খাই, যার দেওয়া অক্সিজেন ফ্রি নেই, কার্বন ডাই অক্সাইড ছেড়ে দিই, এ সমস্ত অবদান কার? আল্লাহ। তাই জীবনের সব ক্ষেত্রে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মাথা নত করব, সাজদা দেব, ভিক্ষা চাইব একমাত্র শুধুমাত্র কার কাছে?
এটা যত তাড়াতাড়ি বুঝতে পারবেন তত তাড়াতাড়ি আমার বক্তব্য আপনাদের বোধগম্য হবে। ইট ইজ মাই কনসেপ্ট। তাই আপনাদের কাছে আমি অনুরোধ করছি, আজকে আমার আলোচনার বিষয়বস্তু হবে সর্বপ্রথম আমি আল্লাহ সম্পর্কে আপনাদের কাছে আলোচনা রাখবো ইনশাআল্লাহ। 2 নাম্বার হলো আল্লাহর পরে স্থান হলো নবীদের সম্পর্কে আপনাদের কাছে পয়েন্ট করে আলোচনা রাখবো। 3 নাম্বার হলো আমাদের সম্পর্কে আলোচনা রাখবো। 4 নাম্বার হলো একটা শিক্ষা প্রতিষ্ঠানের পাশেই এসেছি, তাই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষা সম্পর্কে কিছু আলোচনা রাখবো। 5 নাম্বার হলো সামাজিক সম্পর্কে কিছু কথাবার্তা, হলি কোরআন ভার্সেস মডার্ন সায়েন্স, আধুনিক বিজ্ঞানের সঙ্গে কোরআনের সম্পর্ক, বিভিন্ন দিক নিয়ে তুলে ধরবো। ধৈর্যের পরিচয় একটু দেবেন। তবে আপনাদের কাছে রিকোয়েস্ট রইল, আপনারা ধীরে স্থির ভাবে শোনার বোঝার চেষ্টা করবেন। আমার যে কথাটি আপনারা বুঝতে পারবেন না, দয়া করে আমাকে বলবেন। আই শ্যাল ট্রাই মাই বেস্ট। আমি চেষ্টা করব আমার ভালোটা আপনাদের কাছে তুলে ধরতে। চলুন, সর্বপ্রথম আলোচনা হবে আমাদের সৃষ্টিকর্তার নাম কি? জোরে বলুন। আল্লাহ। আল্লাহর পরিচয় কটা? এই কোরআনে যতদিন বাঁচবেন এগুলো মনে রাখবেন। টোটাল কোরআনে আছে আল্লাহর পরিচয় 4টে। কি কি? আল্লাহ নিজেই বলছেন, নবী তুমি বলো হু আল্লাহু আহাদ, সে আল্লাহ হলেন একক। 2 নাম্বার আল্লাহুস সামাদ, আল্লাহ হলেন অমুখপেক্ষী। আল্লাহ কারোর মুখপেক্ষী নয়, সারা পৃথিবী তার মুখপেক্ষী। 3 নাম্বার লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেয়নি, আল্লাহ কেউ জন্ম দেয়নি। 4 নাম্বার ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ কেউই নেই। এই হলো আল্লাহর 4টে পরিচয় টোটাল কোরআনে। আচ্ছা, এই সূরাটা আমাদের আপনাদের অনেকের মুখস্থ নেই, তা আবার পড়লাম কেন? 4টে কারণ বলেছিলাম, কেনর উত্তর খুঁজে বের করবেন। 4টে কারণ। 1 নাম্বার এই সূরাটি যে আল্লাহর পরিচয় সেটা বলে দিলাম। 2 নাম্বার এই সূরাটি বাংলা অর্থ করে আপনাদের বলে দিলাম। 3 নাম্বার এই সূরাটির ভিতরে 4টে ধর্ম বেরিয়েছে, মুশরিক, ইহুদি, নাসারা আর ইসলাম। 4টে ধর্মের ইঙ্গিত দেওয়া আছে। 4 নাম্বার এই সূরাটি পড়লে লাভ কি? আল্লাহর নবী বলেছেন, কোন ব্যক্তি যদি 3 বার যদি সূরা ইখলাস পাঠ করে, কুল হুয়াল্লাহ সূরা পাঠ করে, ওই ব্যক্তির আমলনামায় 1 খতম কোরআন শরীফ পড়ার সওয়াব আল্লাহ লিখে দেবে। তাহলে এতগুলো গুরুত্ব। চলো, এরপরে আল্লাহ বলছেন, বান্দা আমি তোদের সৃষ্টি করেছি। কিভাবে সৃষ্টি করেছি কোরআন বলে দিচ্ছে, ওয়ালাকাদ খলাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিম মাকিন সুম্মা খলাকনান নুতফাতা আলাকাতান ফাখলাকনাল আলাকাতা মুদগাতান ফাখলাকনাল মুদগাতা ইযওয়ামান ফাকাসাউনাল ইযওয়ামা লাহমা সুম্মা আনশানাহু খালকান আখর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই আয়াতটি কোথায় আছে? কোরআনের 18 নম্বর পারার একেবারে প্রথম নাম্বার পৃষ্ঠা, সূরার নাম সূরা মুমিনুনের 12 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, মাটির নির্যাস থেকে তোদের তৈরি করেছি, বাপ আর মায়ের মিলনের মাধ্যমে ওই পানিটাকে আমি আল্লাহ তোর মায়ের পেটের ডাইসে সুন্দর করে রেখে দিয়েছি। আর কি করেছি? সুম্মা খলাকনা নুতফাতা আলাকাতান, ওই পানিটা 40 দিন পরে রক্তপিণ্ড করেছি, তার 40 দিন পরে মাংসপিণ্ড করেছি, তার 40 দিন পরে হাড় তৈরি করেছি, হাড়ে আর মাংসে সুন্দর করে লাগিয়ে দিয়েছি। আমি আল্লাহ তোর মায়ের পেটের ভিতরে সুন্দর একটা আকৃতি দান করেছি। এখন মায়ের পেটে এসে গেলাম। এরপরে আল্লাহ বলছেন, তো দেহের মধ্যে আমি 4টে গুরুত্বপূর্ণ অর্গান দিয়েছি। কটা? আমাদের দেহের মধ্যে 4টে গুরুত্বপূর্ণ অর্গান আছে।
আজকের বাড়িতে গিয়ে আপনার শরীরটাকে সঠিকভাবে রাখার জন্য এই চারটে জিনিসকে যত্ন নেবেন। এক নাম্বার হলো কি জানেন? এক নাম্বার হলো ব্রেন। ব্রেনটাকে ঠিক রাখবেন, অযথা চিন্তা টেনশন করে স্ট্রোক করে মরবেন না। এক নাম্বার ব্রেনটাকে ঠিক রাখুন। দু নাম্বার হলো হার্ট, তিন নাম্বার হলো লিভার, চার নাম্বার হলো কিডনি। এই চারটে ঠিক রাখবেন। এরপরে আল্লাহ বলছেন, তো দেহের মধ্যে আমি 9টা ছিদ্র দিয়েছি, 9টা ছিদ্র দিয়েছি। ওই 9টা ছিদ্রের যে কোনো একটা ছিদ্র দিয়ে তোর আত্মাটাকে বের করে নি। ভাবতে পেরেছেন? 9টা ছিদ্র কি? 2 চোখ, 2 নাক, 2 কান, একটা গাল, 7টা সামনে পেছনে। এই হলো 9টা ছিদ্র। কত মানুষ মরে গেছে দেখবেন, মানুষটা মরে গেছে দেখবেন পেশাব ফিরে ফেলেছে, মানুষটা মরে গেছে দেখবেন পায়খানা ফিরে ফেলেছে, মানুষটা মরে গেছে দেখবেন চোখটা বড় করে চেয়ে আছে, মানুষ মারা গেছে দেখবেন লোকটি গালটা হাঁ করে আছে, আবার মানুষটা মারা গেছে ঘাটটা বেঁকে আছে, হাতটা খিঁচে আছে, আবার দেখবেন মানুষটা মারা গেছে দেখলে মনে হবে লোকটা ঘুমিয়ে আছে। কিভাবে মরতে চান? যদি শান্তির সঙ্গে ঈমান নিয়ে মরতে চান তাহলে এই জলসায় কিছুক্ষণ বসে কোরআন হাদিসের কথাগুলো শুনে আমল করে বাড়ি যান। চলুন, এরপরে আল্লাহ বলছেন, তো দেহের মধ্যে আমি 3টে জিনিস আলাদা করেছি। কয়টা? 3টে জিনিস আলাদা। কি কি? এক নাম্বার ব্লাড গ্রুপ আলাদা, ব্লাড গ্রুপ আলাদা। এজন্য আপনাদেরকে আমি বলছি, মনে রাখবেন, হিন্দু মুসলিম মারামারি ঝগড়া করবেন না, হিন্দু মুসলিম কাঁধে কাঁধ মিলিয়ে চলবেন। কিসের হিন্দু কিসের মুসলিম মারামারি করেন? আপনারা কি জানেন একটা হিন্দুর রক্তের ভিতরে মুসলমানদের রক্ত আছে, আর মুসলমানদের রক্তের ভিতরে হিন্দুদের রক্ত আছে। প্রমাণটা দেব। আপনাদের এলাকায় ব্লাড ডোনেশন ক্যাম্প হয়, রক্তদান শিবির, তা ব্লাড যখন নেওয়া হয় তখন বলা হয় নাকি, এই ও হিন্দু ওর রক্ত আলাদা কর, ও মুসলিম ওর রক্ত আলাদা কর, বলে নাকি? আরে ব্লাডের মধ্যে কাস্টের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে কালারের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে জেন্ডারের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে গ্রুপের ডিভাইডেড করা হয়। ব্লাডের 4টে গ্রুপ। কটা? 4টে গ্রুপ। কি কি? এ বি, এ বি আর ও। আবার বলছি, এ বি, এ বি আর ও, প্রত্যেকটার মাইনাস প্লাস। একটা হিন্দু রক্তের ভিতরে 3টে জিনিস পাওয়া যায়, লোহিত কণিকা, শ্বেত কণিকা, অনুচক্রিকা, এজ এ সেম নো ডিফারেন্স। একটা মুসলমানের রক্তের ভিতরে ওই 3টিই পাওয়া যায়। কিসের হিন্দু কিসের মুসলিম মারামারি করেন? হে হিন্দু, মন্দিরে গিয়ে ঈশ্বর বা ভগবান বলে ডাকো, তাকে জীবনে মন্দিরে পাবে না। হে খ্রিস্টান, গির্জায় গিয়ে যাকে গড বলে ডাকো, তাকে জীবনে কোনোদিন গির্জায় পাবে না। হে মুসলমান, গালে দাড়ি মাথায় টুপি নিয়ে যাকে মসজিদে আল্লাহ আল্লাহ বলে ডাকো, ও আল্লাহকে মসজিদে পাবে তো? চলুন, 3 ধর্মের মানুষ আমরা আল্লাহকে খুঁজতে বেরোই। আল্লাহ আসুন, বক্তব্য যখনই জলসা যখন দেবেন এই 3টে জিনিস দয়া করে ঠিক রাখবেন। 1 নাম্বার বক্তা, 2 নাম্বার হলো কমিটি, 3 নাম্বার হলো শ্রোতা। আর জলসা দেওয়া হয় কেন? আপনারা জলসা দিয়েছেন কেন? কারণ হচ্ছে 3টি। 1 নাম্বার হলো অজানাকে জানা। কি জলসা দেওয়ার উদ্দেশ্য হলো 3টে। কটা বাপ? যতদিন বাঁচবেন এগুলো মনে রাখবেন দয়া করে বাপ। আমি আপনাদের হাতে ধরে বলছি, এই জিনিসগুলো মনে রাখবেন, লস হবে না আপনাদের। কোরআন কোনোদিন কাউকে ঠকায় না, হাদিস কোনোদিন কাউকে ঠকায় না। বাবা একটু আগিয়ে আগিয়ে এসে বসো না বাবা, ও দূরে দাঁড়িয়ে না থেকে। বাবাজিরা, যুবক ভাইরা একটু চলে এসো না বাবা। চলেন। জলসা কেন দেন? জলসা দেওয়ার উদ্দেশ্য হলো 3টে। কটা? 3টে। কি কি? 1 নাম্বার অজানাকে জানা।
কিভাবে সংশোধন হচ্ছে। 3 নাম্বার, কিছু পরামর্শ নিয়ে নেওয়া। কি পরামর্শ দেব? এটা হলো আল্লাহর বিধান, কোরআন। এই কোরআন থেকে আমি আপনাদের কাছে কিছু পরামর্শ দেব। আর বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখস্থিত বাণী, কথা কাজ সমর্থনকে বলে হাদিস। সে হাদিস থেকে কিছু কথা আপনাদের কাছে তুলে ধরব। কোরআন হাদিস মোতাবেক যদি আপনি চলতে পারেন, পৃথিবীতে শান্তিতে থাকতে পারবেন, আশা করা যায় পরকালে জান্নাত পেতে পারবেন। তাই বাপেরা, আপনাদের কাছে আমার এই আবেদনটুকু রইল। আর কমিটি ভাইদের কাছে আমি অনুরোধ করব, আপনাদের দুটো হাতে ধরে বলে যাচ্ছি, এতদিনের জলসা, এত বড় জলসা, মেলা বসিয়ে জলসার ঐতিহ্য নষ্ট করবেন না, এই অনুরোধ আপনাদের কাছে করে গেলাম। মেলা বসালে না জলসার ঐতিহ্য থাকে না, বেশিরভাগ মানুষ ওই মেলাতেই চলে যায়। অনুরোধ করছি আপনাদের, যাই হোক বাবা, চেষ্টা করবেন। وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درود شريف اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد। বাপের এই দরুদ শরীফ পড়তে গিয়ে ভুল করবেন না। অনেকে দরুদ শরীফ পড়তে গিয়ে বলে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বাবা, ওয়ালা আলে বলে কোনো শব্দ নেই। ওয়ালা আলে বললে নফির মানে হবে, নেগেটিভের মানে হবে, নাবাচকের মানে হবে, উল্টে গোনা হবে। আছেটা কি? ওয়া আলা আলি। কি বললাম বাবা? ওয়া আলা আলি। আলাটা হলো ইংরেজিতে বলে প্রিপজিশন, বাংলায় বলে অব্যয়, আরবিতে বলে হরফে জাররা। দরুদ শরীফটাই যদি ঠিক করে পড়তে না পারলেন, আর দোস্ত আপনাদের নয়, আপনারা তো সাধারণ মানুষ, আমি বক্তা, আমি নিজেই যদি ভুল বলি তা আপনারা তো সেটাই শুনবেন। এজন্য বাবা, 1 ঘন্টা ওয়াজ করতে গেলে 3 ঘন্টা বই পড়তে হবে। এই জন্যই বক্তব্যের শুরুতেই বলেছিলাম বক্তাটি সত্যিকারের আলেম কিনা খবর নেবেন। কেন বললাম কথাটি? চলেন, তো দরুদ শরীফ যখনই পড়বেন এই ভুলটা সংশোধন করে নিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি, ওয়ালা আলে নয়, ওয়া আলা আলি। বাপেরা, একবার ওই দরুদটা একটু পড়তে পারবেন যে দরুদটা আমরা নামাজের মধ্যে পড়ি? একটু দয়া করে পড়ুন না। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আচ্ছা বাবা, এই দরুদটা পড়লাম বলে কি আপনাদের সমস্যা হলো? না বাবা, শোনেন। আচ্ছা বলুন, এই দরুদটা কোথায় পড়া হয়? বলুন না, কথা বলুন না একটু। নামাজে পড়া হয়। আচ্ছা, পৃথিবীর সবথেকে উত্তম ইবাদতের নাম কি? নামাজ। হাদিস আফজালুল ইবাদাত, সবথেকে উত্তম ইবাদত হলো ইবাদাতুস সালাত। নামাজ হলো সবথেকে উত্তম ইবাদত। আর এই দরুদটা কোথায় পড়া হয়? নামাজে। তাহলে বুঝে নিতে হবে উত্তম ইবাদতে উত্তম দরুদ পড়া হয়। এখন যদি কোনো বক্তা এই দরুদটা স্টেজে পড়ে, তাকে হুট করে কাফের ফতোয়া দিতে যেও না। আল্লাহ রাসূল বলেছেন, তুমি যাকে কাফের বলছো সত্যিকারে যদি সে কাফের না হয়, বলনেওয়ালা নিজে কাফের। এজন্য বলি বাপ, মাইকের সামনে এসে কিছু বলে দেওয়ার নাম বক্তা নয়। মাইকের সামনে এসে কিছু বলার নাম বক্তা নয়। 3টে জিনিস কোনোদিন ব্যাকে আসে না, সব সময় সামনের দিকে যায়। 1 নাম্বার হলো ধনুক থেকে তীরটা বের হয়ে গেলে ওই তীরটা কোনোদিন ব্যাকে আসে না। 2 নাম্বার, দেহ থেকে আত্মাটা বের হয়ে গেলে ওটা আর পৃথিবীতে রিটার্ন দেওয়া হয় না।
তিন নাম্বার, ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কি জবান থেকে কথা বের হয়ে গেলে ওটা আর কোনোদিন ব্যাকে আসে না। এজন্য কথা বলতে গেলে খুব সচেতনতার মধ্য দিয়ে কথা বলাটাই হচ্ছে একজন আলেমের পরিচয়। তো আমার বাপেরা, ওয়াজ করা খুব কঠিন জিনিস। চলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াজ করতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবে ওয়াজ করতেন শুনে নিন। বৃহস্পতিবার দিনগত রাতে। কবে কবে মনে রাখবেন হাদিসগুলো। হাদিসটা কোথায় আছে? বুখারীতেও পাবেন, মিশকাতেও পাবেন। হাদিসের রাবীর নাম কি? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ রাসূল ওয়াজ করতেন কবে? বৃহস্পতিবার দিনগত রাতে ইশার নামাজের পরে সাহাবীদেরকে নিয়ে ওয়াজ করে শোনাতেন। নবীজির ওয়াজ কেমন ছিল? টু দি পয়েন্টের উপরে নবীজির ওয়াজ ছিল। নবীজি বুঝিয়ে বুঝিয়ে ওয়াজ করতেন। আর আমাদের ওয়াজটা কি? শ্রোতা বুঝুক বা না বুঝুক, আমি কিছু বলে দিতে পারলেই বাঁচি না। আপনি এখানে বসেছেন কেন? বক্তব্যটাকে বুঝে নিন। ধর্মটা কি সেটাকে আপনাকে জানতে হবে। কোরআনটা কি কিতাব, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামটা কে, তার সম্পর্কে আপনাকে জানতে হবে। জেনে এবং আপনাকে বাস্তবায়ন করতে হবে। যখনই আপনি জানতে পারবেন 100%, তখনই জানবেন কিছু শিখতে পেরেছি।